আসসালামু আলাইকুম। আমরা চ্যাপ্টার সাইডের বি সম্পর্কে আলোচনা করতেছিলাম যে আমাদের সাইডের বি ছিল আমাদের কি ফাংশন অফ ডি কমা ডি প্রাইম ইন্টু জেড ইকুয়াল 5 প্লাস বি আকারে ধ্রুবক সহগ বিশিষ্ট রৈখিক সমমাত্রিক অন্তরক সমীকরণ। আমরা এখন সেই রিলেটেড একটা অঙ্ক দেখব যে এখানে বলা আছে যে সমাধান করো আর প্লাস এস মাইনাস 2t ইকুয়াল 2x প্লাস ওয়াই তার পাওয়ার আছে হাফ। এই প্রশ্নটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখি এই প্রশ্নটা, তাহলে আমাদের এখানে আছে আর প্লাস এস মাইনাস 2t ইকুয়াল 2x প্লাস ওয়াই তারপর হাফ। আর আমরা জানি আর মানে কি, আর আমরা চ্যাপ্টার 4 এর প্রথম ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে পি কিউ আর এস টি নামে 5টা প্রতীক যে ছিল সেই প্রতীকগুলো সম্পর্কে আলোচনা করেছি। এখন আমাদের এখানে বুঝতে হবে আর, এই যে আর মানে হচ্ছে এই অংশটুকু, আমাদের এস মানে হচ্ছে কি আমাদের এই যে এই অংশটুকু, আর এই যে টি মানে হচ্ছে আমাদের কি এই অংশটুকু। তাহলে আমরা প্রথমে আর এস টি এর জায়গায় আমরা এই মানগুলো প্রথমে লিখে দিব। এরপর আমরা সেই সমীকরণটার কি করব, যে সহায়ক সমীকরণটা বের করব। আচ্ছা, আমরা এখন লিখি যে প্রদত্ত সমীকরণ। তাহলে আমাদের আছে কি এখানে আর প্লাস এস মাইনাস 2t ইকুয়াল 2x প্লাস ওয়াই, তার পাওয়ার আছে আমাদের কত হাফ। বা তাহলে আমরা এখানে কি আছে আর, এই আর মানে কি জানি আমরা, এই যে আর মানে আছে ডি স্কয়ার জেড, আমরা লিখলাম ডি স্কয়ার জেড প্লাস এই যে এস, এখানে আছে কি এস মানে কি ডি প্রাইম জেড, ডি প্রাইম জেড মাইনাস 2t 2 ইন্টু, তাহলে টির মান কত এই যে ডি প্রাইম স্কোয়ার জেড, আমরা এটা লিখে দিলাম। এটা সমান আমাদের আছে কত এখানে 2x প্লাস ওয়াই পাওয়ার আছে হাফ। বা এখন আমরা যদি এখানে ডি কমন নেই, তাহলে আমরা যদি এখানে জেড কমন নেই, তাহলে আমাদের কি হবে যে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এখানে হয় প্লাস ডি প্রাইম মাইনাস 2d প্রাইম স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল 2x প্লাস ওয়াই টু ডি পাওয়ার আছে হাফ। আমরা এটা লিখলাম। এখন আমরা এই সমীকরণটার এখন কি বের করব, যে সহায়ক সমীকরণ। তাহলে সহায়ক সমীকরণ, তাহলে এই সমীকরণটার জন্য আমাদের সহায়ক সমীকরণ কি হবে, এই ডি জায়গায় বসবে হলো এম, তাহলে এম স্কোয়ার প্লাস এখানে ডি জায়গায় বসবে এম ইন্টু, আর ডি প্রাইমের জায়গায় বসবে 1 মাইনাস 2 ইন্টু এখানে আছে ডি প্রাইম স্কোয়ার, তার মানে 1 তার উপর স্কোয়ার ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কি করলাম যে ডি সমান এম আর এই ডি প্রাইম সমান 1 এখানে আমরা বসিয়ে সহায়ক সমীকরণটা লিখলাম। বা এখন আমরা একটু হিসাব করে নেই, এম স্কোয়ার প্লাস এম মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমাদের কি করতে হবে, এই সমীকরণটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা এই সমীকরণটাকে এখন উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে এম স্কোয়ার প্লাস 2m মাইনাস এম মাইনাস 2 ইকুয়াল 0। বা এখন আমরা এই দুটোর মাঝে এম কমন নেই, তাহলে এম কমন নিলে হবে আমাদের কি এম প্লাস 2, আর এই দুটোর মাঝে মাইনাস 1 কমন নেই, এখানে হবে এম প্লাস 2 ইকুয়াল 0। বা তাহলে এখন আমরা এই যে এম প্লাস 2, এখানে এম প্লাস 2 কমন নেই, তাহলে এম প্লাস 2 কমন নিলে আমাদের এখানে কি থাকে এম মাইনাস 1 ইকুয়াল 0। বা তাহলে আমরা এখন লিখতে পারবো কি এম প্লাস 2 ইকুয়াল 0, আরেকবার লিখতে পাবো হলো এম মাইনাস 1 ইকুয়াল 0। এখান থেকে যদি আমরা এম এর মান বের করি, এম সমান মাইনাস 2, আর এখানে এম এর মান বেরাবে কত 1, অতএব এম সমান মাইনাস 2,1। তাহলে আমরা এম এর মান আমরা বের করলাম। তাহলে এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখবো, অতএব কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়াল, তাহলে আমরা সূত্র জানি যে এখানে আমাদের এম এর মান হলো 2টা, এই 2টা মূল কিন্তু ভিন্ন। তাহলে ভিন্ন হলে আমাদের যে সাধারণ সমাধান যে আমরা বের করছিলাম, সেখানে আমাদের সূত্র কী ছিল যে ওয়াই প্লাস m1x প্লাস এর সামনে একটা ধ্রুবক হবে φ1, এরপরে আমরা দিলাম φ2 ওয়াই প্লাস m2x, আমরা এটা লিখলাম। আচ্ছা, এখন যদি আমরা একটু বিষয়টা ভালোভাবে বুঝি, তাহলে আমরা দেখব হলো আমাদের এখানে আছে কি m1 আর m2 নামে 2টা মূল। তাহলে এই m1 এর জায়গায় একবার বসাবো -2 আর একবার বসাবো 1, তাহলে আমাদের কি কমপ্লিমেন্টারি ফাংশনটা হয়ে যাবে। তাহলে এখানে বসালাম আমরা φ1, তাহলে y মাইনাস, প্রথমে আছে মাইনাস বসালাম 2, এই m1 এর জায়গায় বসাবো হলো -2, তাহলে কি হবে -2x, এরপর দিব প্লাস, এরপরে আছে কি φ2, এই যে φ2 দিলাম, এরপরে আমাদের কি দিতে হবে y প্লাস m2x, তাহলে y প্লাস m2x কত, m2 এর মান আছে 1, তার মানে আছে 1 দিয়ে x কে গুণ করলে x। তাহলে এটি হলো আমাদের এই সমীকরণটার জন্য কমপ্লিমেন্টারি
ফাংশন। আর আমরা যে এখানে φ1 এবং φ2 ইউজ করছি, যে φ1 ও φ2 হলো ইচ্ছামূলক ফাংশন, মানে ইচ্ছামূলক ফাংশন, আমরা এটা লিখে দিলাম। এখন আমাদের যেই সমীকরণটা আছে ওই সমীকরণটার এখন আমাদের কি বের করতে হবে, এখন আমাদের হলো পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে হবে। তাহলে আমরা এখন যদি ওই সমীকরণটার জন্য পিআই মানে পার্টিকুলার ইন্টিগ্রেশনটা বের করতে যাই, তাহলে আমাদের যে বিষয়টা মনে রাখতে হবে যে সেটি হচ্ছে যে আমাদের এই যে আমাদের এইখানে কি আছে, এইখানে আছে আমাদের ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম মাইনাস 2d প্রাইম স্কোয়ার, এই অংশটুকু আমাদের এইখানে নিচে হবে। তাহলে আমরা লিখলাম এই যে ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম মাইনাস 2d প্রাইম স্কোয়ার। আর আমাদের এরপরে আমাদের কি হবে, এরপরে আমাদের এই যে এইখানে যে ফাংশনটা ছিল, যে এই ফাংশনটা মানে ডান পাশে যে ফাংশনটা আছে এটা আমরা এখানে লিখে দেব। তাহলে 2x প্লাস ওয়াই তার পাওয়ার হবে কত, 1/2। আমরা এই ফাংশনটার জন্য কমপ্লিমেন্টারি ফাংশন আমরা বের করলাম প্রথমে, এই যে এই সমীকরণটা হলো। এরপর আমরা এই সমীকরণ থেকে এবার পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করব। আচ্ছা, আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার নিয়ম আমরা জানি যে আমরা কি করব, এই সমীকরণে এই ডির জায়গায় বসাবো হলো এক্স এর সহগ মানে 2। আমরা এখন এই সমীকরণে এই যে ডি সমান কত বসাবো, এখানে এক্স এর সহগ কত 2, তাহলে ডি সমান বসাবো 2, এখানে ওয়াই সহগ কত 1, তাহলে 1 হবে কি ডি প্রাইম সমান হবে 1। তাহলে এই মানগুলো, এই দুইটা মান আমরা এখন এই সমীকরণে বসাবো। তাহলে আমাদের একটা এই ডির জায়গায় বসালাম হলো 2 আর এই ডি প্রাইমের জায়গায় বসালাম হলো কত 1। তাহলে আমরা কি করলাম, এই ডি জায়গায় বসালাম 2, তাহলে এখানে আছে কত ডি স্কোয়ার, তাহলে এটা হয়ে গেল আমাদের 2 স্কোয়ার। এরপরে আছে কি ডি প্রাইম, তার মানে ডির মানে 1, ডি প্রাইমের মান হচ্ছে 1 মাইনাস 2 ইন্টু 1 স্কোয়ার। তাহলে আমরা যদি এই অংশটুকু হিসাব করি তাহলে দেখা যাবে এই অংশটুকু হিসাব করলে আমাদের আসবে 4, অর্থাৎ আমরা 4 মানে কি এই ভগ্নাংশটার হর আমরা কি 0 পাচ্ছি না। আমরা নিয়ম শিখছিলাম যে ফাংশন অফ এ কমা বি নট ইকুয়াল যদি 0 হয় তাহলে আমাদের সেক্ষেত্রে সূত্রটা কি হবে, এখন আমরা ওই সূত্রটা লিখব। তাহলে এখন আমরা এই যে ডির জায়গায় আর ডি প্রাইমের জায়গায় মান বসে দিয়ে আমরা এই অংশটুকু পাইলাম। এরপর আমাদের ছিল ইন্টিগ্রেশন আমরা কয়টা দিব। আচ্ছা, এখানে ডির ঘাত কত, ডির ঘাত সর্বোচ্চ 2, তাহলে আমরা এখানে 2টা ইন্টিগ্রেশন দিব। তাহলে এখানে যদি ডির ঘাত 3 হয় 3টা ইন্টিগ্রেশন, ডির ঘাত 4 হলে আমরা এখানে 4টা ইন্টিগ্রেশন দিব। এরপর আমাদের এখানে যে ফাংশনটা আছে এই যে 2x প্লাস ওয়াই, এইটাকে আমরা এখন ভি ধরবো। তাহলে এই 2x প্লাস ওয়াইকে আমরা ভি ধরবো, আর এর পাওয়ার কত আছে 1/2, এটা ওটা আমরা লিখে দেব। এরপর ছিল আমাদের ডিভি, তাহলে ডিভি তার পাওয়ার ছিল এন, ওই এন এর পরিবর্তে আমাদের কত হবে, এন এর পরিবর্তে হলো আমাদের কত হবে এখানে এই যে ডি স্কোয়ার, মানে এখানে ডি এর সর্বোচ্চ ঘাত আছে 2, তাহলে এখানে হবে ডিভি স্কোয়ার। তাহলে আমরা একটু সূত্রটা আরও একবার দেখি যে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার সূত্র হচ্ছে আমাদের যে আমরা প্রথমে এখানে 1 দিব, হরে 1 দিব। এরপর আমাদের হলো এখানে যে ফাংশনটা আছে আমাদের এই যে এই অংশটা ডি স্কোয়ার প্লাস ডি প্রাইম মাইনাস 2d প্রাইম স্কোয়ার, এখানে যা থাকবে জেড এর সহগ হিসাবে এইটাকে আমরা এইটার নিচে লিখে দেবো, এই যে নিচে লিখে দেবো। এরপরে আমাদের এইখানে ডান পাশে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনটা আমরা এই যে এখানে লিখলাম। তাহলে এখন আমরা কি করব, এই ডি মানে কি এই যে এখানে এক্স এর সহগ কত 2, এক্স এর সহগ 2 আছে ডি, আর ওয়াই সহগ কত 1, এই 1 হচ্ছে ডি প্রাইম সমান 1। তাহলে আমরা এখানে ডির জায়গায় বসালাম হলো 2 আর ডি প্রাইমের জায়গায় বসালাম হলো 1, এই অংশটুকু হলো। এরপর আমাদের এখানে হলো আমাদের যে সমীকরণটা আছে এই যে এই সমীকরণটা, এখানে ডি এর ঘাত সর্বোচ্চ 2 হওয়ার কারণে আমরা 2টা ইন্টিগ্রেশন দিলাম। আর এরপর আমাদের এখানে হলো যে 2x প্লাস ওয়াই, এইটাকে আমরা ধরছি ভি, আর তার ঘাত কত আছে 1/2, এই যে 1/2 লিখলাম। এরপর আছে ডিভি, আমাদের সূত্রে ছিল এন, পাওয়ার এন। এখন এন কত হবে, এন হলো আমাদের এখানে 2 বার অন্তর্গ্রহণ করছি, তাহলে এটা হবে ডিভি তার পাওয়ার 2, এই যে 2 দিলাম। এখানে আমরা লিখে দেব যে ধরি ভি সমান কত 2x প্লাস ওয়াই। আচ্ছা, এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে আমাদের এখানে হয় কত 1, আর এই অংশটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এখানে হবে হলো 4। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি আছে, আমাদের কিন্তু 2টা ইন্টিগ্রেশন আর ডিভি স্কোয়ার আছে। তাহলে আমাদের প্রথমে একটা ভিকে আমাদের কি করতে হবে, সমাকলন করতে হবে। এখানে 2টা ইন্টিগ্রেশন ভি তার পাওয়ার হাফ ডিভি স্কোয়ার, তাহলে আমরা প্রথমে একটাকে করব। তাহলে আমরা প্রথমে কি করব, একটাকে করব এবং বাকি একটাকে আমরা হলো রেখে দিব। তাহলে আমরা এই যে একটা এই ইন্টিগ্রেশনটাকে আমরা রেখে দিলাম। এরপর আমরা একটা সূত্র জানি,
সেই সূত্রটা আছে আমাদের কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন, এখানে হবে ডিএক্স ইকুয়াল সূত্র হবে কি এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, নিচের পাওয়ার হবে এন প্লাস ওয়ান। তাহলে আমরা এখন এইটার মতন করি, যদি এইটার সাথে তুলনা করি, এখানে আছে এক্স সমান ভি আর এন সমান আছে হাফ। তাহলে আমাদের প্রথমে আসবে কি, যে প্রথমে আমাদের সূত্রে আছে কি এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স এর পাওয়ার এন প্লাস ওয়ান, তার মানে আছে এক্স এর পাওয়ার কত হাফ। তাহলে ভির পাওয়ার হবে কত হাফ, ওই হাফের সাথে আমাদের যোগ হবে কত এই যে ওয়ান, আর নিচে হবে আমাদের কত এন প্লাস ওয়ান, মানে আছে কি যে হাফ প্লাস ওয়ান, আর এখানে আছে ডিভি স্কোয়ার ছিল। তাহলে আমরা একটা ভিকে করলাম, তাহলে আমাদের এখানে আর একটা ডিভি থাকবে। তাহলে আমরা কি করলাম যে এখানে আমাদের এই ভিকে এক্স ধরি, এক্স টু দি পাওয়ার এন ডিভি স্কোয়ার। তাহলে প্রথমে আমরা একটা এই সমাকলনটাকে রাখলাম এবং পরে যে সমাকলনটা আছে এটাকে ভি এর সাপেক্ষে আমরা করলাম। তাহলে ভি এর সাপেক্ষে যদি করি তাহলে এটা সূত্র হয় ভির পাওয়ার হলো এন প্লাস ওয়ান, নিচে হলো এন প্লাস ওয়ান, আর এখানে ছিল ভি ডিভি ছিল দুইটা, তাহলে একটাকে করছি আমরা একটা সমাকলন, আর একটা ডিভি কাটা গেল, থাকলো হলো আমাদের একটা ডিভি। আচ্ছা, এখন যদি আমাদের এই যে এখানে আছে হাফ প্লাস ওয়ান, এইটাকে যদি আমরা একটু সরল করি, হাফ প্লাস ওয়ান ইকুয়াল এখানে লসাগু হবে টু, তাহলে আমাদের ওইখানে হবে ওয়ান প্লাস টু, ওয়ান প্লাস টু, তাহলে ওয়ান আর টু যোগ করলে আমাদের কত হবে 3/2 হবে। তাহলে আমরা এখন সেটা লিখবো ইকুয়াল, এখানে হলো আমাদের 1/4 ইন্টিগ্রেশন, তাহলে আমাদের এখানে থাকতেছে ভির পাওয়ার 3/2, এখানে আসতেছে কত 3/2, এরপরে এখানে থাকতেছে আমাদের ডিভি সমান 1/4 ইন্টু, এরপর আমাদের এখানে যে অংশটুকু আছে এটা উল্টে যাবে, তাহলে উপরে গেল 2, নিচে আসলো 3 ইন্টিগ্রেশন, এখানে থাকলো ভির পাওয়ার কত 3/2, এখানে আছে ডিভি। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা আবার এই অংশটুকুকে আবার আমরা সমাকলন করব ভি এর সাপেক্ষে। আচ্ছা, এই 2 দিয়ে এই 4কে কাটলে হয় 2, তাহলে আমাদের এখানে কি থাকে, এখানে থাকতেছে আমাদের হলো 1/6, 1/6, এই যে 1/6 ইন্টু, আচ্ছা আমাদের এই অংশটুকুকে আমরা আবার সমাকলন করব ভির সাপেক্ষে। তাহলে আমাদের এখন সমাকলন আর ডিভিটা উঠে যাবে, তাহলে আমাদের থাকতেছে কত ভির পাওয়ার 3/2 প্লাস 1, মানে এখানে পাওয়ার যা আছে এটাকে এন কল্পনা করি, এই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে এখানে আছে কি ভির পাওয়ার 3/2, তাহলে প্রথমে হলো এখানে এক্স, এক্স বলতে কত, এক্স বলতে আছে এই যে ভি, তাহলে ভির পাওয়ার 3/2 প্লাস 1, আর নিচে হবে আমাদের কত 3/2 প্লাস 1, অর্থাৎ আমাদের এই সূত্রটা বলো এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, নিচে এন প্লাস 1, এই যে এইটা হলো, আর আমাদের এই ডিভি আর সমাকলনটা উঠে গেল। এখন আমাদের এই অংশটুকু যদি আমরা হিসাব করি তাহলে আমরা অ্যান্সার পাবো। আচ্ছা, তাহলে এখানে আছে কত আমাদের 1/6 ইন্টু, আর এই অংশটাকে যদি আমরা উল্টে দিই, আর ভির পাওয়ার আছে কত উপরে আমাদের যদি লসাগু করি 2, লসাগু করলে কত হবে 2, আর এখানে হবে কত 3 প্লাস 2, মানে এই অংশটুকু যদি আমরা যোগ করি তাহলে হবে কত 5/2 হবে। তাহলে এই অংশটুকু যোগ করলে হবে 5/2 ইন্টু, আর আমাদের নিচেও এই অংশটুকু যোগ করলে 5/2 হবে, এটি উল্টে যাবে, উপরে যাবে 2, নিচে আসবে হলো আমাদের কত 5। এখন আমাদের এই 2 দিয়ে এই 6-এ কাটা যায়, 2 দিয়ে 6-এ কাটলে হবে 3, তাহলে আমরা এখন কি পেলাম, এখানে থাকবে 3, এখানে 5, তাহলে 3 5 আমাদের 15 আসবে, মানে এই অংশটুকু আমরা কি পেলাম যে 1/15 ভি টু দি পাওয়ার 5/2। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এখানে যদি মান বসে দিই, যে আমরা ভি সমান ধরছিলাম, যে ভি সমান কত ধরছিলাম, এই যে ভি সমান 2x প্লাস ওয়াই, এখন আমরা সেটা বসে দিব। তাহলে আমাদের এখানে হবে কত 1/15, আর এই যে ভির মান কত, এই যে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই, তার পাওয়ার আছে কত, তার পাওয়ার আছে 5/2। তাহলে আমরা এখন কি পার্টিকুলার ইন্টিগ্রাল বের করলাম। এখন আমরা যদি যে আমাদের যে সমীকরণটা ছিল ওই সমীকরণটার সাধারণ সমাধান যদি আমরা এখন লিখি, যে সাধারণ সমাধান জেড সমান, তাহলে এখন আমাদের সাধারণ সমাধানটা কি হবে, যে আমাদের এই যে কমপ্লিমেন্টারি ফাংশন, সাধারণ সমাধানটা কি হবে আমাদের এই যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল, তাহলে সাধারণ সমাধান প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন এই যে আমরা এটা বের করছি, এইটা এখন আমরা লিখে দেব যে কি বের করছি আমরা হলো যে φ1, এই যে এটা y মাইনাস 2x প্লাস φ2 y প্লাস এক্স। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশনের মান হচ্ছে আমাদের কত φ1 y মাইনাস 2x প্লাস φ2 y প্লাস এক্স, এই যে এইটা লিখে দিলাম। এর সাথে আমাদের হবে এখন কি, যে
প্লাস, আচ্ছা আমাদের এরপর ছিল হলো কি PI পার্টিকুলার ইন্টিগ্রেশনের মান হচ্ছে আমাদের এই যে এটা লিখে দিব যে 1/15 2x প্লাস ওয়াই, তার পাওয়ার হচ্ছে আমাদের কত 5/2। এটি ছিল আমাদের আজকের এই প্রশ্নটির সমাধান। আপনারা যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আবার ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।